সম্পূর্ণ ভিডিওটা দেখুন। এই পাখিটি একটি মাছকে অল্প জলে গড়াগড়ি করতে দেখে, আর পাখিটিও শিকারের জন্য প্রস্তুত এবং পাখিটি শিকার করতে যায়। কিন্তু হঠাৎ করেই আরেকটি মাছ পাখিটির পাশ থেকে চলে যায়, আর পাখিটিও সেই মাছটিকে ধরতে ওই স্থান ত্যাগ করে। এর কিছুক্ষণ পরে একটি কাক এসে মাছটিকে ধরতে চেষ্টা করে, কিন্তু মাছটি ফসকে গিয়ে নিচে পড়ে, আর কাকটি ওখান থেকে সরে পড়ে একটি বক পাখিকে দেখে। আর এই পাখিটি ওখানে আসে এবং একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায়। পাখিটি মাছটিকে মুখে নিয়ে না খেয়ে গভীর জলের দিকে যায়। এরপর যা হয় তা সত্যি অকল্পনীয়। পাখিটি আস্তে করে মাছটিকে জলে ছেড়ে দেয়, আর মাছটির জীবন বেঁচে যায়। এই মানুষটি যেন গুপ্তধন খুঁজে বের করার চেষ্টা করছে, তবে আসলে তা নয়। এগুলো হলো স্টিংলেস মৌমাছি। মৌমাছিদের অন্য জাতের মতো এরা ফুল ফুটাতে পারে না। স্টিংলেস মৌমাছিরা বিশেষ এক ধরনের মিশ্রণ ব্যবহার করে, যেটাকে সেরামেন বলা হয়। এই মিশ্রণটি মোমো রেজিন দিয়ে তৈরি এবং এরা এই মিশ্রণ দিয়ে নিজেদের বাসা তৈরি করে। দেখুন কিভাবে তাদের বাসা ধীরে ধীরে গড়ে উঠছে। এতে রয়েছে সেরামেনের তৈরি জটিল এক গঠন, যা অনেকগুলো ঘর ও প্রাচীর দিয়ে সাজানো। অন্যান্য মৌমাছির মতো স্টিংলেস মৌমাছিরা বিভিন্ন জায়গায় তাদের বাসা তৈরি করতে পারে। তাদের অভিযোজন ক্ষমতা সত্যি বিস্ময়কর। যদিও এরা ফুল ফোটাতে পারে না, তবু স্টিংলেস মৌমাছিদের শক্তিশালী চোয়াল রয়েছে, যা তারা নিজেদের কলোনি রক্ষার জন্য ব্যবহার করে। এদের তৈরি মধু পাতলা, টক স্বাদের এবং এতে রয়েছে প্রচুর পরিমাণে ঔষধি গুণ। এই মধু ক্ষত সারানোর জন্য ব্যবহৃত হয় এবং গ্যাস্ট্রোএন্টারাইটিসের মতো পেটের সমস্যাও উপশম করতে সাহায্য করে। দেখুন এখানে এই খেলোয়াড়টি বল ধরতে গিয়ে দর্শকদের মধ্যে পড়ে এবং এতে একজন দর্শকের খাবার নষ্ট হয়ে যায়। কিন্তু খেলোয়াড়ের এতটাই হৃদয় কোমল যে সে যে খাবার নষ্ট হয়ে গেছে ঠিক সেই খাবারই আবার অর্ডার করে এবং সেই দর্শকের কাছে নিয়ে যায়। এতে সেই দর্শক অনেক খুশি হয় আর খেলোয়াড় তার সাথে হাত মিলায়। এই মানুষটি যখন জানতে পারলেন যে কিছু শিশু খাবার না পেয়ে কষ্ট করছে, তখন তিনি তাদের জন্য কিছু করার সিদ্ধান্ত নেন। তিনি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভ্রমণ করে ক্ষুধার্ত শিশুদের খাবার দিতে আসেন। তিনি ভালোবাসা সহকারে তাদের প্লেটে খাবার তুলে দিচ্ছেন, আর শিশুরা আনন্দে ও কৃতজ্ঞতায় ভরে উঠছে। মনে হতে পারে এটা তেমন বড় কিছু নয়, কিন্তু তার এই ছোট্ট কাজটি অনেকের জীবনকে স্পর্শ করছে। তিনি কিছু শিশুকে বছরের পর বছর অপেক্ষার পর প্রথমবারের মতো হয়তো তাজা খাবারের স্বাদ উপহার দিয়েছেন। এই মানুষটি প্রশংসার যোগ্য, আর সমাজ যদি তাকে সম্মান না দেয় তবে সেটা বড়ই দুঃখের। এটা সত্যি অনুপ্রেরণামূলক। একটি কুকুর ভাইরাল হয়ে ওঠে যখন তাকে মানুষের ভিড়ে ফুলের একটি তোড়া নিয়ে খুব কষ্টে হাঁটতে দেখা যায়। তার চোখে ছিল হতাশা ও বিষাদ। মানুষজনের মনে তার জন্য দয়া জন্মায়, কারণ তারা জানে যে তার একমাত্র বন্ধু, যার সাথে সে সারা জীবন কাটিয়েছে, সে সদ্য মারা গেছে। সে তার মালিকের শেষ শ্রদ্ধা জানাতে আসা শোকযাত্রায় হাঁটছিল। এত কষ্টের পরেও সে শেষবারের মতো তার প্রিয় বন্ধুর সাথে থাকতে চেয়েছিল। যদি আপনার হৃদয়েও একথা শুনে গলে যায় তাহলে সাবস্ক্রাইব করুন। একটি কুকুর ভাইরাল হয়ে ওঠে যখন সে একটি দোকানে ঢুকে পড়ে। তার চোখে আনন্দের আলো দেখা যায় যখন সে কিছু খাবার দেখে। দোকানের মালিক তাকে দেখেন এবং লোকটি দয়ালু থাকায় তাকে একটি খাবার নিতে দেন। কুকুরটি খাবারটি নিয়ে তাড়াতাড়ি বাইরে চলে যায়। দোকানের মালিক তার পিছনে যান দেখার জন্য যে কুকুরটি কোথায় যাচ্ছে, এবং যা সে দেখলো তা পুরোপুরি তার হৃদয় গলে দিল। কুকুরটি আনন্দে লাফাচ্ছিল, তার লেজ খুশিতে নাচছিল। দোকানের মালিক জানতেন এই প্রতিক্রিয়া তিনি কখনো ভুলবেন না। যদি আপনার মনে হয় কুকুরটি অত্যন্ত আদরের, তাহলে সাবস্ক্রাইব করুন। একটি সুন্দর ঘটনা ঘটে যখন একটি বয়স্কদের গ্রুপ তুমুল বৃষ্টিতে বাসের জন্য দাঁড়িয়েছিল। তখন একটি তরুণী এসে তার ছাতা নিয়ে এলো। সে একজন বৃদ্ধকে সুকৌশলে বৃষ্টির হাত থেকে রক্ষা করে। বাস এসে যায় এবং সবাই তাড়াহুড়ো করে ওঠার জন্য প্রস্তুত ছিল, কিন্তু সে সেখানে দাঁড়িয়ে থাকে, তার ছাতা উপরে ধরে রাখে যাতে প্রতিটি বৃদ্ধ সুরক্ষিত থাকতে পারে। সে জানতো তারা সবাই ঠান্ডা ও ভিজে গেছে। বাস ভর্তি হওয়ার পর সে আর একজন মহিলাকে বৃষ্টিতে দাঁড়িয়ে থাকতে দেখে এবং সঙ্গে সঙ্গে তার কাছে দৌড়ে যায় এবং তার মাথায়ও ছাতা ধরে। যদি আপনার মনে হয় তার মনটা খুবই সুন্দর, তাহলে সাবস্ক্রাইব করুন। নিস্তব্ধ পরিবেশে একটি বিশেষ সক্ষম মানুষ কাঁধে মিষ্টি আম নিয়ে বাজারে দাঁড়িয়ে আছেন। তার মুখে একটি দৃঢ় হাসি। তিনি বলেন, জীবনের চ্যালেঞ্জ যতই কঠিন হোক, আমার ইচ্ছা আমাকে থামাতে পারবে না। আম বিক্রি করতে করতে তিনি সবাইকে প্রমাণ করেছেন যে শক্তি শুধুমাত্র শরীরের নয়, বরং মন ও হৃদয়ের। সত্যি বলতে জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে বরণ করে নেয়ার সাহসী আমাদের আসল শক্তি। সবার জন্য এই লোকটি অনুপ্রেরণা। চলুন আমরা সবাই একসাথে এগিয়ে যাই।
যদি আপনি ভেবে থাকেন পাহাড়ে এগুলো ইঁদুর দৌড়াচ্ছে, তাহলে আপনি একদম ভুল ধারণায় আছেন। এই বাচ্চাটি তার বাবার সাথে পাহাড় ভ্রমণে বের হয়েছে। সেখানে তারা এমন ইঁদুর দৌড়াতে দেখে, কিন্তু যখন তারা ভালো করে খেয়াল করে তখন তারা বুঝতে পারে এগুলো ইঁদুর নয়, এগুলো হচ্ছে কম্পাস নামের এক ধরনের গাছ। এই গাছগুলোকে যদি আপনি এমন বাতাসের মধ্যে ছেড়ে দেন, তখন তা দেখতেও অবিকল ইঁদুরের মধ্যে দেখাবে। এই ছোট্ট পাখিটি তার পা আটকে ফেলেছে, তাই ভালো লোকটি প্রথমে এসে তাকে জল খাওয়ায়। পাখিটি নিশ্চিতভাবে অনেকক্ষণ ধরে তৃষ্ণার্ত ছিল এবং এরপর লোকটি তাকে মুক্ত করে, কিন্তু পাখিটি উড়ে যাওয়ার মতো শক্তি হারিয়ে ফেলে। তাই ভালো লোকটি পাখিটির জন্য সিরাপ তৈরি করে এবং পাখিটি তা মন ভরে খায়। এরপর থেকে পাখিটি লোকটির পোষ মেনে যায়। পাখিটি লোকটির হাতে বসে ফুল থেকে মধু খায়, তার হাতে শুয়ে থাকে। এভাবে অনেকদিন কেটে যায় আর এই পাখিটি তার বাগানেই থাকা শুরু করে। এরপর হঠাৎ একদিন লোকটি খেয়াল করে পাখিটি দুটি ডিম দিয়েছে। বৃষ্টির মধ্যেও পাখিটি তার ডিমকে রক্ষা করছে আর অবশেষে পাখিটির ডিম ফুটে বাচ্চা বের হওয়া শুরু হয়। এই বিড়ালটি ছোট থেকে পিটবুলের সাথে বড় হয়েছে, তাই এখন সে নিজেকে কুকুর বলে দাবি করছে। আর সেটা প্রমাণ করার জন্য বিড়ালটি কি করছে দেখুন। এমনকি বিড়ালটির হাঁটা চলা ও যাবতীয় সবকিছু পিটবুলের মতোই হয়ে গেছে। দেখুন এখানে এই রাজহাঁস দুটির ডিম একটি সাপ আঁকড়ে ধরে আছে। সাপটি হয়তো একটি একটি করে সবকটি ডিম খেয়ে ফেলবে, আর অসহায় হাঁস দুটি তা বসে বসে দেখছে, কারণ তাদের এর থেকে বেশি আর কিছুই করার নেই। কিন্তু তখন একজন লোক এগিয়ে আসে এবং তিনি সাহস করে নিজের জীবনকে বাজি রেখে সাপটির মাথা চেপে ধরে আর ওখান থেকে উঠিয়ে আনে। হাঁসটি সাথে সাথে উঠে এসেই আবার ডিমের উপর বসে পড়ে। তারা তাদের ডিমগুলিকে পেয়ে খুশি, আর অন্যদিকে লোকটি পাশের বনে সাপটিকে মুক্ত করে দেয়। একজন নারী চিন্তিত অবস্থায় দাঁড়িয়ে আছে, চারপাশে মানুষজন পরিবার নিয়ে আনন্দে মেতে উঠেছে। দুশ্চিন্তা গ্রাস করছে তাকে। সে কি ফিরবে? কোনো কি দুর্ঘটনা ঘটেছে? সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তার উদ্বেগ বেড়ে যাচ্ছে। যখন সে আশা প্রায় হারাতে বসেছে, তিনি হঠাৎ দূরে তার স্বামীকে দেখতে পায়। তার হৃদয়ে ভরে ওঠে আনন্দ ও মুক্তির অনুভূতি। তাদের পুনর্মিলন, যা এক সময় কল্পনাতীত ছিল, তা এখন বাস্তবতায়। এই মুহূর্তে তার ভালোবাসার শক্তি ও আশা আবার জেগে ওঠে। এই যুবক তার জাহাজ মিস করে ফেললো। ঠিক তার সামনে জাহাজটা চলে যাচ্ছে, কিন্তু দাঁড়ান, তার কি এখনো জাহাজে ওঠার সুযোগ আছে? এটা কিভাবে সম্ভব? পুরো দৃশ্যটি অন্য একটি জাহাজের একজন যাত্রী ক্যামেরাবন্দি করেছেন, যেটা একই বন্দরে ডক করা ছিল। লোকটি বিষণ্ণতা মুখে জাহাজের দিকে তাকিয়ে রয়েছে। সে কিভাবে ফিরে যেতে পারে আপনি বিশ্বাস করতে পারবেন না। এর পরের মুহূর্তে কি হয়। এটা ছিল তার পাশের জাহাজ। আসলে তিনি ছেড়ে দেয়া জাহাজের যাত্রী নন। অবাক হলেন? সাবস্ক্রাইব করতে বলবেন না।